ইডু পয়েন্ট অনলাইন প্ল্যাটফর্মে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে যে বিষয়টি আলোচনা করব তাহলে সে বিষয়ে আসা যাক। বিষয়টি হচ্ছে অ্যাডমিশন এবং জব প্রিপারেশনের প্রত্যাশীদের জন্য আজকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে আমরা কথা বলবো। আমরা নিশ্চয়ই জানি যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের আন্তর্জাতিক বিষয়াবলীর যে ম্যাপটি আছে আমরা সেটার উপরে আজকে একটু কথা বলবো। এর মধ্যেই আমরা চলে আসতে পারি যে এই পুরো পৃথিবীর মধ্যে আমরা যে মহাদেশে বাস করি আমরা বিশেষ করে এশিয়া মহাদেশ নিয়ে কথা বলবো। এশিয়া মহাদেশের যে দেশগুলো আছে সেগুলোকে কয়েকটি আমরা ভাগে ভাগ করতে পারি। প্রথমে আসা যাক হচ্ছে দূরপ্রাচ্যের রাষ্ট্র। এই দূরপ্রাচ্যের রাষ্ট্র হচ্ছে 6টি। এখানে মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। যদি আমরা এখানে আসি যে এখানকার গুরুত্বপূর্ণ তথ্যগুলো কি, তাহলে মঙ্গোলীয়রা হচ্ছে একসময় দুর্ধর্ষ জাতি ছিল এখানে, যাদেরকে সারা পৃথিবীর মানুষ চিনত। এর মধ্যেই চেঙ্গিস খাঁ এবং হালাকু খাঁয়ের নাম আমরা সবাই জানি। চেঙ্গিস খাঁ দিগ্বিজয়ী বীর ছিলেন এবং হালাকু খাঁও যুদ্ধ করেছিলেন এবং একসময় ইরাককে 93,000 সৈন্য সহ ধ্বংস করে দিয়েছিলেন। এবারে চলে আসি হচ্ছে এই মঙ্গোলিয়ায় একটি মরুভূমি আছে যার নাম গোবি মরুভূমি। এটি হচ্ছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় মরুভূমি। এরপরে চীনের কথা আমরা জানি। চীনের ভাষার নাম হচ্ছে মান্দারিন ভাষা, যেটি পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ কথা বলে এবং চীন হচ্ছে পৃথিবীর জনসংখ্যায় সবচেয়ে বড় দেশ। এরপরেই আমরা চলে আসি হচ্ছে তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া। এরা হচ্ছে এই দুটি দেশ হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রগুলোর মধ্যে এই উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়া আছে। এরপরে চলে আসি আমরা জাপান। জাপানকে বলা হয় সূর্য উদয়ের দেশ। জাপানের অপর নাম হচ্ছে নিপ্পন। জাপান হচ্ছে পৃথিবীর সবচেয়ে পূর্বের দেশ। এই তথ্যগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসি আমরা হচ্ছে যে একসময় এই রাশিয়া থেকে মুসলিম প্রজাতন্ত্রের আমরা কয়েকটি দেশ একসময় পৃথক হয়েছে। সেই দেশগুলো হচ্ছে কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান, এই কয়েকটি দেশ। এরপরে আমরা চলে আসি হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশগুলো। এই দক্ষিণ এশিয়ার দেশগুলো হচ্ছে 9টি। তবে এখানে একটি সংগঠন আছে যার নাম সার্ক। আমরা যদি সার্কের আলোচনায় আসি তাহলে আমরা নিশ্চয়ই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিল এই সার্কের উদ্যোক্তা এবং সার্কের যে প্রথম মহাসচিব ছিলেন তার নাম হচ্ছে আবুল আহসান। এই সার্কটি প্রতিষ্ঠা হয় 1985 সালে। আমরা এই সার্কভুক্ত দেশ 8টি, কিন্তু দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 9টি। সেই দেশগুলো নিয়ে আমরা একটু কথা বলি। চলে আসি আমরা প্রথমে আফগানিস্তান, সর্বশেষ হচ্ছে সার্কভুক্ত দেশ। আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। আমরা এই দেশগুলো সম্পর্কে এর গুরুত্বপূর্ণ তথ্যগুলো আমরা জানা দরকার। এখানে আছে লাইন আছে, প্রণালী আছে, সাগর মহাসাগর আছে। আমাদের সেই তথ্যগুলো কিন্তু আমাদের জানা দরকার। তো এরপরে যদি আমরা চলে আসি হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়া। এই দক্ষিণ পূর্ব এশিয়া হচ্ছে একটি সংগঠন আছে যার নাম আসিয়ান। এই আসিয়ান প্রতিষ্ঠা হয় 1967 সালে। এর সদর দপ্তর হচ্ছে জাকার্তায় অবস্থিত। এটি আমরা নিশ্চয়ই জানবো। তবে এখানকার দেশ সংখ্যা হচ্ছে 10টি। এই 10টি দেশের মধ্যে আমরা নিশ্চয়ই জানবো হচ্ছে এখান থেকে শুরু হচ্ছে থাইল্যান্ড থেকে। তাহলে আমরা যদি সিকোয়েন্স গুলো একটু ধরে রাখতে পারি, যে ম্যাপে পড়ানোর একটা সিস্টেম আছে, একটা সিকোয়েন্স আছে, সেগুলো যদি আমরা আয়ত্ত করতে পারি তাহলে দেশ, রাজধানী, মুদ্রা আমাদের জন্য সহজ হবে। এবারে আসি থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ফিলিপাইন। আমরা এখানে এই দেশগুলো আমরা পেয়ে গেলাম। এখান থেকে কিছু তথ্য আছে, যেখানে সাগর আছে, মহাসাগর আছে, এখানে প্রণালী আছে। আমরা সেই তথ্যগুলো আমরা বিস্তারিত পরে জানবো। এরপরে চলে আসি আমরা হচ্ছে মধ্যপ্রাচ্যের দেশ। এই মধ্যপ্রাচ্যের দেশগুলো হচ্ছে 15টি দেশ আছে। এখান থেকে আমরা চলে আসি হচ্ছে সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান এবং ফিলিস্তিন এবং ইসরায়েল। এইখানে এই যে 15টি দেশ আছে, আমরা এই জায়গাটি থেকে যে জিনিসগুলো আমাদের পরীক্ষায় আসে সেটি হচ্ছে দেশ, রাজধানী এবং মুদ্রার নাম বেশি করে আমাদের জানা দরকার। আমরা তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। এখান থেকে লাইন আছে, প্রণালী আছে, খাল আছে, সাগর আছে, মহাসাগর আছে, উপসাগর আছে। এই তথ্যগুলো যদি আমরা সঠিকভাবে জানতে পারি তাহলে আমরা এশিয়া মহাদেশ সুন্দর করে, এবং আমি আবারও বলছি যে এখানে পড়ানোর একটি সিকোয়েন্স আছে, আমরা যদি এটা মনে রাখতে পারি
তাহলেই আমরা সুন্দর করে দেশের নামগুলো মনে রাখতে পারবো এবং তার সাথে রাজধানী, মুদ্রা, পার্লামেন্ট এই বিষয়গুলো আমরা মনে রাখতে পারবো। আমি আবারও আসছি যে দূরপ্রাচ্যের রাষ্ট্র হচ্ছে 6টি: মঙ্গোলিয়া, চীন, তাইওয়ান, উত্তর কোরিয়া, দক্ষিণ কোরিয়া এবং জাপান। এরপরে মুসলিম প্রজাতন্ত্র হচ্ছে 5টি: কাজাকিস্তান, কিরগিজস্তান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তান। এরপরে হচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ হচ্ছে 9টি। সেখান থেকে আমরা আসি হচ্ছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, নেপাল, ভুটান, বাংলাদেশ, মায়ানমার, শ্রীলঙ্কা এবং মালদ্বীপ। এরপরে আসছি আমরা দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ হচ্ছে 10টি: থাইল্যান্ড, লাওস, ভিয়েতনাম, কম্বোডিয়া, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, পূর্ব তিমুর, সিঙ্গাপুর, ব্রুনাই এবং ফিলিপাইন। এরপরে আসছি আমরা মধ্যপ্রাচ্যের দেশ হচ্ছে 15টি। এখান থেকে সৌদি আরব থেকে শুরু: সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, তুরস্ক, সিরিয়া, লেবানন, জর্ডান, ফিলিস্তিন এবং ইসরায়েল। আজকে এই পর্যন্তই। আমরা পরবর্তীতে আন্তর্জাতিক বিষয় নিয়ে আমরা আবারও কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।